আজ আমরা লিমিট নিয়ে আলোচনা করব। তো লিমিট আলোচনা করার আগে একটা কথা একটু বলে নেই ভালো। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এই লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ এই জিনিস সবারই মধ্যে কিছু একটা ভীতি থেকে যায়। এই ভীতিটাকে কাটানোর জন্যই ভিডিওটা বানানো। আশা করি ভিডিওটা কিছুটা হলেও উপকৃত হবে। তো লিমিট বলার আগে আমাকে নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যাতত্ত্ব ভালোভাবে জানতে হবে। সংখ্যাতত্ত্ব মিনস হচ্ছে যে এরকম রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, ইন্টিজার, জিনিসগুলো সম্পর্কে আমাকে ভালো করে ধারণা থাকতে হবে। ফার্স্ট আসছে, নাম্বার ইজ ওয়ান অফ দ্য বেসিক কনসেপ্ট অফ ম্যাথমেটিক্স, অর্থাৎ সংখ্যা হলো গণিতের একটি মৌলিক ধারণা। যেমন আমরা কোনো সংখ্যাকে 2কে যদি 0 দ্বারা ভাগ করি, সেই ভাগটা কী হয়ে থাকে? আনডিফাইন্ড হয়ে থাকে। সেরকমই সেটাকে কী বলে থাকে? অসংজ্ঞাত। f(x) সমান x² মাইনাস 1 বাই x মাইনাস 1, এখানে যদি আমি x সমান 1 বিন্দুতে অপেক্ষকের মান বের করতে বলি, সেই মানটা কী হবে? অনির্ণেয়। অর্থাৎ x সমান 1 বিন্দুতে f(x) অপেক্ষকের মানের কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু x এর মান 1 না নিয়ে x এর যদি নিকটবর্তী নেওয়া হয়, যেমন হচ্ছে x সমান 1.00001 নেওয়া হয়, তাহলে f অফ 1.000 মান কত হবে? 2.00001। কারণ f(x) সমান x² মাইনাস 1 বাই x মাইনাস 1, সেটাকে আমরা এক্সপ্লেন করলে কী হয়ে থাকে? x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 বাই x মাইনাস 1। অথবা x এর মান 1-এর থেকে যদি ছোটো নেওয়া হয়, 0.9999 নেওয়া হয়, তখন কী পেয়ে যাবো মানটা আমরা? 1.999। তাহলে f(x) এর মান সসীম সংখ্যার নিকটবর্তী হয় এবং মানের পার্থক্য উপেক্ষণীয়। মানে ব্যাপারটা এরকম, f(x) এর যে মান আমরা একবার 1-এর থেকে বেশি নিয়ে একটা পাচ্ছি, আর একবার 1-এর থেকে কম নিয়ে যে মান দুটো পাচ্ছি, তাদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা খুবই গিয়ে থাকে কম একটা নাম্বার। তো এই যে মানটা আমরা f(x) সমান 1 বিন্দুতে অনির্ণীয় হচ্ছিল, কিন্তু f(x) এর মান যখন 1-এর কাছাকাছি কোনো বিন্দুতে আমরা নেওয়ার চেষ্টা করছিলাম, তখন f(x) এর মান আমরা একটা পাচ্ছি। তো এই একটা 1-এর দিকে যে অ্যাপ্রোচ, অর্থাৎ 1-এর দিকে যে এগোনো, যদি আমার সংখ্যা রেখার সাহায্যে আমি ডেসক্রিপশনে ব্যাখ্যা করে থাকি, তাহলে এই যদি আমার 1 হয়, এই 1 পয়েন্টে আমরা ভ্যালুটা না নিয়ে কী করছি? 1 পয়েন্টের একবার বেশি, মানে 1-এর থেকে বেশি, আর একবার 1-এর থেকে কম, এই মানের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। খুব 1-এর কাছাকাছি নিকটবর্তী মান নিতে হবে। তো আরও ফাংশন নিয়ে দেখা যাক ব্যাপারটা কীরকম হচ্ছে। একটা ফাংশন, কনসিডার দ্য ফাংশন f(x) সমান x², অবজার্ভ দ্যাট x টেক্স দ্য ভ্যালু ক্লোজ টু দ্য ভ্যালু অফ f(x), অলসো মুভস টুয়ার্ডস দ্য 0। তাহলে x যদি আমরা কি থাকে 0 মানের চেষ্টা করি বা 0-র কাছাকাছি মান নেওয়ার চেষ্টা করি, তাহলে কি হবে? f(x) এর মানটা কি হয়ে থাকে না 0-র কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। তো সেটাই এখানে লেখা হচ্ছে যে লিমিট x টেন্স টু 0 f(x) ইকুয়ালস টু যখন 0 হবে, এটাকে কিভাবে পড়া হয় না? টু বি রিড অ্যাজ লিমিট অফ f(x) as x টেন্স টু 0 equals to 0. The limit of f(x) as x tends to 0 is to be taught as the value of the f(x) should assume at x equals to 0. In general, মানে আমরা যেটা এই যে x tends to 0 f(x) সমান কি থাকে? x² দ্যাট ইজ হচ্ছে 0, সেটা আমরা জেনারেল কি বলবো? ইন জেনারেল as x tends to a, f(x) tends to l, then l is called the limit of the function f(x), which is symbolically written as limit x tends to f(x) equals to l. কনসিডার দ্য ফাংশন, এরপর অন্য একটা ফাংশন ডিফাইন করছি। মানে আমরা লিমিটের যে ধারণাটা, সেই ধারণাটা বা লিমিটটা কী জিনিসটা জানার জন্য বিভিন্ন ফাংশন দিয়ে ডিফাইন করে দেখার চেষ্টা করছি। তো এরপর অন্য একটা ফাংশন ডিফাইন করছি যে f(x) সমান 1 আর f(x) সমান 1 যখন x লেসার ইকুয়ালস টু 0 আর 2 যখন x গ্রেটার দেন 0। ফাংশনটা ড্র করলে y সমান 1 আর y সমান 2, তাহলে দুটো স্ট্রেট লাইন হবে প্যারালাল টু x অ্যাক্সিস। লিমিট আমরা নিচ্ছি x টেন্স টু 0 প্লাস, কারণ আমি বললাম যে 0-র থেকে বড় কিছু মান নেবো। ওখানে যেমন বলছিলাম যে 1-এর থেকে বড় 1.0001 লিখেছিলাম, সেটাকে 1 প্লাস, এরপর 1-এর থেকে ছোটো সেটাকে লিখছি 0.9999। সেরকমই আমি যখন এখানে x টেন্স টু 0 পয়েন্টে আমি বার করতে চাইছি, তো লিমিট x টেন্স টু 0 প্লাস f(x) সেটার মান কত দিচ্ছে? 2 দিচ্ছে। কারণ এই যে x এর থেকে বড়, 0-র থেকে বড় মানের জন্য f(x) এর ভ্যালু হয়ে থাকে 2।
এটাকে আমরা বলে থাকি রাইট হ্যান্ড লিমিট। আর লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফ এক্স 1 সেটাকে আমরা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট বলছি। আর এক্সটেন্স টু 0 মাইনাস 0 থেকে যখন আমরা ছোটো মানের দিকে যাব ফাংশানে, তখন সবসময় 1 দেবে, কারণ দিস ইজ এ কনস্ট্যান্ট ফাংশন। ইন দিস কেস রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড লিমিট আর ডিফারেন্ট, কারণ রাইট হ্যান্ড লিমিট দিচ্ছে 2 আর লেফট হ্যান্ড লিমিট দিয়েছে 1। Hence we say that the limit of fx as x tends to 0 does not exist even though যদিও কি থাকে না, the function is defined at 0, মানে ফাংশনটা জিরোতে ডিফাইন হচ্ছে, দুটো আলাদা আলাদা ডিফারেন্ট ভ্যালু দিচ্ছে, তো আমরা সেই জন্য কি বলবো না লিমিট এক্সিস্ট করছে না। যদি দেখতাম যে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস বা এক্সটেন্স টু 0 মাইনাসে আমার ভ্যালুটা ডিফারেন্ট যেটা দিচ্ছে সেটা সেম দিচ্ছে বা অ্যাপ্রক্সিমেটলি খুব নেয়ার ভ্যালু, অর্থাৎ যে মানে এদের যে ডিফারেন্স করা হবে সেটা খুবই কম নেগলেজেবল হয়ে থাকে, তখন আমরা বলবো লিমিট এক্সিস্ট করবে। যেমন আমি যখন এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স সমান এক্স স্কোয়ার নিয়েছিলাম, এক্স টেন্স টু কে থাকে না এক্স টেন্স টু 0 প্লাস করে থাকি, তাহলে 0 প্লাস করলেও 0 ভ্যালু দেবে আর 0 মাইনাস করলেও 0 ভ্যালু দেওয়া হবে, 0-র কাছাকাছি কোনো মান আমরা পাচ্ছি সবসময়। এরপর ডিফারেন্স বিটুইন লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স অ্যান্ড এফ এ, এক্স টেন্স টু এ এফ এক্স অ্যান্ড এফ এ, এটার মানে কি বোঝাতে চাইছে না, limit extends to a fx indicates limiting value but fa gives the real value of the function at x equals to a. Limit extends to a fx equals to l যদি হয়, then the point l may or may not be lying on the curve. আমরা যদি যে কার্ভগুলো আঁকছিলাম, মানে একটা এক্সটেন্স টু এফএস একটা যদি কার্ভ হয় এরকম, তখন এল পয়েন্টটা কার্ভের উপরে থাকতেও পারে আবার নাও পারে। আর এফে যদি এ পয়েন্টটা বলিয়ে দিই, তাহলে এফ এটা কি থাকে, ভ্যালু ইজ আনডিটারমাইন্ড এ নিয়ে কখনো কখনো। থিওরেম অন লিমিটস অফ এ ফাংশন, ফাংশনের লিমিট নিয়ে আমরা কিছু থিওরি যেগুলোর প্রমাণ আমাদের দরকার নেই, বাট কিছু কিছু অঙ্ক করতে গিয়ে এই সূত্রগুলো কাজে লেগে থাকে, সেই সূত্রগুলো শুধু আমরা অ্যাপ্লিকেশন করবো। কীরকম, লিমিট এক্সটেন্স টু এফ এক্স ইকলস টু এল ওয়ান যদি হয় অ্যান্ড লিমিট এক্সটেন্স টু এ জি এক্স যদি এল টু হয়, দেন লিমিট এক্সটেন্স টু এ কে সমান কে কনস্ট্যান্ট, অর্থাৎ কনস্ট্যান্ট ফাংশনের উপর আমরা যদি লিমিট নিয়ে থাকি সেই কনস্ট্যান্ট ফাংশন দেওয়া থাকে। লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স প্লাস মাইনাস জি এক্স সমান এল ওয়ান প্লাস এল টু, মানে আমরা আলাদা করে তাদের দুটো পার্টে ব্রেক করতে পারি, সেখান থেকে লিখতে পারি না এল ওয়ান প্লাস মাইনাস এল টু। ব্রেক মানে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স প্লাস মাইনাস লিমিট এক্সটেন্স টু এ জি এক্স, লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইন্টু জি এক্স সমান হচ্ছে এল ওয়ান ইন্টু এল টু। একইভাবে ব্রেক জি এক্স ইজ এ কনস্ট্যান্ট ফাংশন, জি এক্স যদি কনস্ট্যান্ট ফাংশন হয়ে যায় সাজ দ্যাট জি এক্স ইকুয়ালস টু ল্যামডা, দেন লিমিট এক্সটেন্স টু এ ল্যামডা এফ এক্স হয়ে থাকবে সমান ল্যামডা ইন্টু লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স, লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স বাই জি এক্স সমান এল ওয়ান বাই এল টু, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স বাই লিমিট এক্সটেন্স টু এ জি এক্স, দুটো যদি ফাংশন এফ এক্স বাই জি এক্স আকারে থাকে তখন আমরা লবের লিমিট এবং হরের লিমিট আলাদাভাবে নিতে পারি। লিমিট অফ ফাংশন অর কম্পোজিট ফাংশন, আমরা ফাংশন সম্পর্কে আশা করি সবারই আইডিয়া আছে, যদি ফাংশন সম্পর্কে কোনো ভিডিও প্রয়োজন হয়ে থাকে বা ভিডিও ফাংশন লাগে কমেন্ট করো, আমি ফাংশন সম্পর্কে একটা ভিডিও বানিয়ে দেবো। তো লিমিট অফ ফাংশন অর কম্পোজিট ফাংশন, তো ফাংশনের ওখানে আমরা কম্পোজিট ফাংশন পড়েছিলাম এরকম এফ কম্পোজ জি অর জি কম্পোজ এফ, টু ফাংশন এফ অ্যান্ড জি, তাদের কম্পোজিশন ফাংশন হচ্ছে এফ কম্পোজ জি আর জি কম্পোজ এ। তো এফ কম্পোজ জি আর জি কম্পোজ এ কখন হবে, তার ডোমেন কোডোমেন কীরকম হবে, অনেক ব্যাপার, তো তো ফাংশন সম্পর্কে অন্য ভিডিওতে আলোচনা করা হবে। লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স এল হলে আর লিমিট ইউ টেন্স টু এল ফাই ইউ সমান ফাই এল হয়ে থাকে, তাহলে এক্স টেন্স টু এ ফাই অফ এফ এক্স সমান ফাই লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স সমান ফাই এল, অর্থাৎ জিনিসটা কীরকম একটা হিজিবিজি লাগছে, তো আমরা একটা উদাহরণ দেখি যে লিমিট এক্সটেন্স টু এ লগ অফ জি এক্স, জি এক্স একটা ফাংশন, আমরা যদি এর উপর লিমিট অ্যাপ্লাই করি তাহলে লগ লিমিট এক্সটেন্স টু এ জি এক্স, কারণ লগ এক্স হচ্ছে যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, যদি ইহা একটা কন্টিনিউয়াস ফাংশন হয় তখন আমরা লিমিট এটার ভিতরে, অর্থাৎ এই যে থার্ড ব্র্যাকেট আছে এর মধ্যে আমরা লিমিটটাকে অ্যাপ্লাই করতে পেরে দেবো, তারপরে লিমিট অ্যাপ্লাই করার পরে তার লগ ভ্যালু নেব, কারণ লগ এক্স হচ্ছে কন্টিনিউয়াস, যদি মানে এই যে ফাংশনটা আমরা এখানে ডিফাইন করেছি এই ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন হলে তবেই কিন্তু লিমিটটা আমার তার মধ্যবর্তী যে ভিতরের ফাংশন সেটা যাবে। যেমন আরও আমরা লিখতে পারি যে সাইন অফ কস অফ এক্স, তাহলে লিমিট যদি নিই তাহলে লিমিট কস অফ এক্স নিতে পারবো, কারণ সাইন হচ্ছে ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, তাহলে সাইন এক্স, তাহলে ভিতরে আমরা লিমিট নিয়ে তারপরে আমরা সাইনের ভ্যালুটাকে বের করব।
এরপর কিছু স্ট্যান্ডার্ড লিমিটের সূত্র যেগুলো আমাদেরকে জানা প্রয়োজন। এগুলোর প্রমাণ দেখতে চাইলে অবশ্যই বলো, আমি তো সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। আর এখানে একটা জিনিস আমি উল্লেখ করেছি যে log x ইজ কন্টিনিউয়াস ফাংশন, বাট কন্টিনিউয়াস ফাংশন সম্পর্কেও একটা ধারণা স্বচ্ছ থাকা দরকার। স্ট্যান্ডার্ড লিমিটগুলো কি বলেছে, লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সমান n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, n ইজ এনি রেশনাল নাম্বার। লিমিট x টেন্স টু 0 sin x বাই x সমান 1, sin x এর x হচ্ছে রেডিয়ান অ্যান্ড আদার্স x ইজ রিয়েল নাম্বার। লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos x বাই x সমান 0, লিমিট x টেন্স টু 0 tan x বাই x সমান 1। এগুলো পরীক্ষায় প্রমাণও আসতে পারে, আবার অনেক সময় কী হয়ে থাকে আমরা ডাইরেক্ট যখন কিছু বড় ক্যালকুলেশন করবো তখন এগুলোকে অ্যাপ্লাই করে দেবো। লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান 1, লিমিট x টেন্স টু 0 log অফ e 1 প্লাস x বাই x সমান 1, লিমিট x টেন্স টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x সমান e, লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x সমান e, লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান log e a গ্রেটার দেন 0 হতে হবে। লিমিট x টেন্স টু 0 1 প্লাস এ এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স সমান ই টু দি পাওয়ার এ। তো এই সূত্রটা আমরা পেয়েছি কোথা থেকে, এখান থেকে। কীরকম না 1 প্লাস এ এক্স হোল টু দি পাওয়ার, যদি আমরা 1 বাই এ এক্স ইন্টু এ করি তাহলে এই পোর্শনটার জন্য আমরা ই ভ্যালু পেয়ে থাকি, আর মাথায় এখানে এ। একইভাবে এটাও আমরা পেয়ে থাকি ই টু দি পাওয়ার এ। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এফ এক্স হোল পাওয়ার 1 বাই এফ এক্স সমান ই, হোয়েন এবার এফ এক্স টেন্স টু 0 আর হোয়েন এক্স টেন্স টু 0 হয়ে থাকে। লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স হোল টু দি পাওয়ার জি এক্স সমান ই, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস 1 ইন্টু জি এক্স। তো এই সূত্রটা কখন হবে না, যখন এফ এক্স টেন্স টু 1 হবে অ্যান্ড জি এক্স টেন্স টু ইনফিনিটি হবে। এই এফ এক্সটা টেন্স টু 1 হতে হবে আর জি এক্স টেন্স টু 1 হবে এক্স টেন্স টু এ এর জন্য, তখন আমরা এই সূত্রটাকে অ্যাপ্লিকেশন করবো। এটা হচ্ছে যে মেনলি জয়েন্টের জন্য কাজে লাগবে। তো যে ভিডিওটা এখানে যদি কোনো কিছু প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেই সম্পর্কে কোনো নতুন ভিডিও অথবা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।